প্রিয় বন্ধুরা, বুড়িগঙ্গার কোল ঘেঁষে যে রাস্তাটি আপনারা দেখছেন এর নাম ডিএনডি বাঁধ। এখন ডিএনডি মানে ড্যামরা নারায়ণগঞ্জ ঢাকা শহর রক্ষা বাঁধ। এই বাঁধের কোল ঘেঁষেই ঢাকার বুড়িগঙ্গা নদী, ঐতিহ্যবাহী নদী। এই নদীর উপর দিয়ে বয়ে গেছে বিশাল ব্রিজ, যার নাম বাবুবাজার ব্রিজ নামে পরিচিত। তারপরেও এত বাহন থাকতো, আমাদের ঐতিহ্য বাহন শুধু নৌকা আর নৌকা এই বুড়িগঙ্গা নদীতে। ওপারের মানুষগুলো এপারে আসেন। ওই পারে আমরা যাকে বলি আমাদের সবচেয়ে বিশাল একটি নাম প্রচারিত এবং প্রমাণিত, যার নাম জিঞ্জিরা। যা কোথাও পাওয়া যায় না, যা কোথাও তৈরি হয় না, তা জিঞ্জিরা পক্ষেই সম্ভব। সেই ওপারে জিঞ্জিরা আর এপারে ডিএনডি বাঁধ প্লাস চক বাজারের পিছন সাইড বা বাবু বাজারের কোনা, যেখানে মিটফোর্ড হাসপাতালের পিছন সাইড যেটাকে আমরা বলে থাকি। নৌকা আর নৌকা, মানুষ ওপার থেকে এপারে দ্রুত গতিতে আসার নদীপথে একমাত্র সস্তার বাহন এই নৌকা। ওপারে বাসাবাড়ি করে তারা থাকে, ভাড়া নিয়ে থাকে একটু কমে, এবারে এপারে চলে আসে। এত বড় ব্রিজ থাকার পরেও পাবলিকের যেন সময় নেই। এই নদীতেই জাহাজ চলে, তার মধ্যে নৌকা হয়েছে ছোটোখাটো বাহন, যা মানুষের ওপার থেকে এপারে আসা। ওপার থেকে এপারে আসার মূল মাধ্যম নৌকা। এত নৌকা, এই নৌকার মাধ্যমে জেলেরা তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। আমরা দেখি এই নদীটা সম্পূর্ণরূপে ময়লা আবর্জনায় ঘেরা, তবে বৃষ্টির পানির কারণে একটু পরিচ্ছন্ন মনে হচ্ছে। তবে এটা চৈত্র বৈশাখ মাস আসলে আর এই থাকে না, তখন আবার সেই নোংরায় পরিবেশিত হয়। মাঝিরা বসে আছে নৌকা নিয়ে, সারি সারি নৌকা নিয়ে বসে আছে, কখন যাত্রী আসবে ওপার থেকে পারে যাবে। তাহলে দেখতে থাকুন আমাদের সেই ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদী। দেখুন এই নদীতে আবার পাশেই তার শাখা নদী চলে গেছে, কামরাঙ্গীশ্বরের নদী, যে নদীতে শুধু ময়লা আর ময়লা। এত ময়লা মনে হয় ঢাকার ডাস্টবিন বলা চলে। তা সংযোজন করেছে বুড়িগঙ্গা নদীর সাথে, তারই একটি শাখা নদী বলে দিয়েছি। এখন এখানে তৈরি হচ্ছে বিশাল আকৃতির নদীর পাশ ঘিরে সেই বেরিবাঁধের রাস্তা যেটাকে বলা হয়। এটা গাবতলী থেকে বাবুবাজার পর্যন্ত এই ব্রিজ, বাবুবাজার পর্যন্ত এই রাস্তা। তবে এই রাস্তার সমস্যা করা হচ্ছে, বিশাল আকৃতির রাস্তার কাজ চলতেছে। কিন্তু তারপরে ওপার থেকে এপারে আসার জন্য যেই অবস্থান আর যেই পানি, মনে হয় যেন সত্যিকারে ঢাকার ডাস্টবিন। সবাই ওপারে থাকেন। এটা কামরাঙ্গীশ্বর থেকে ওপারের থেকে চলে আসেন। দেখুন আপনারা, এই আমাদের দেশ উন্নয়নের কাজ চলতেছে, ময়লা আবর্জনায় ঘেরা চারিদিকে। মনে হয় যেন আমরা ময়লার ভিতরে বসবাস করি। বিভিন্ন বিশাল আকৃতির টাওয়ার, যে টাওয়ারগুলো দাঁড়িয়ে আছে আপন মনে এই ময়লার পারে। চমৎকার আমাদের দৃশ্য, এই আমাদের জীবন এবং জীবিকার সন্ধানে আমরা নৌকা দিয়ে ওপারে এপারে দুর্গন্ধের ভিতরেও সবাই আসা যাওয়া করতে হবে। তারপরে নৌকা একটা বিশেষ বাহন,